আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গরুটা নিয়েছেন, গরুটা অনেক সুন্দর মাশাআল্লাহ। গরুটা উনি অলমোস্ট 2 বছর আমার কাছে, উনি 1.5 বছরের আগে আপনার গরু চ্যাম্পিয়ন কেমন লাগছে কুরবানির আগে? যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, চৌধুরী সাহেব, মাহবুব চৌধুরী সাহেবের গরু। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আমরা দোয়া করে দিই। এখন ওনার এই নিজস্ব কুরবানি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে জন্য এটা ওনার হয়ে গেল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবাও হাত বুলাচ্ছেন। বাবা গরু কেমন লাগলো? আসসালামু আলাইকুম। আমার ক্রেতা হিসাবে আমার মতামত হলো, আমি এখনো বলছি, উনি আমার দেশি ভাই হিসাবে নেই, ওনার মাংসের কোয়ালিটি টোটালি ডিফারেন্ট ইন অ্যানাদার খামার। লেগে গেল যুদ্ধ। আরে বাবারে, কে পরাজিত হয়ে গেল? ওনার নাম কোনি কিন্তু পরাজিত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই রে না ভেঙে চুরে কিন্তু একজন আরেকজনের সাথে লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। বাইরে ভাই মিজান ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হচ্ছে বুট্টি। এটা হইলো মিজান ভাই, সবই তো আপনার গরু জিতছে সব সময়। হচ্ছে কিন্তু ওর ওয়েট বেশি, কিন্তু পরপর দুবার কিন্তু পরাস্ত। ওর 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 হ্যাঁ, ওই যে পেটের কারণে এর একটু ইয়ে, ওর সাথে মিনিমাম 10-15 কেজি মাংস বেশি আছে। শুরু হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এবার কিন্তু আপনার গরুর এবার কিন্তু সাদাটাকে হারিয়ে দিবে। লাখ পাগলা লাখ থাক, দেখতে পাচ্ছেন অবস্থা। উনি কিন্তু ভয় পেয়ে চলে গেলেন। শাবাশ বেটা, শাবাশ শাবাশ। হ্যাঁ, দেখি কি করে। এটা ব্যাপক একেবারে সম্মুখ যুদ্ধ কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই হলো শয়তান, ওই লালটা কে কার কার সাথে লাগবে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা যাক, পুরো খামারই ছেড়ে দেওয়া হলো তাদের আন্ডারে। ওই যে দেখুন সে চলে গেছে। লালটা পাচ্ছে না, ওই বডি অনুযায়ী এদের সাথে পেরে উঠতেছে না। হ্যাঁ, এই হইছে, এবার কিন্তু লেগে গেল। আমরা ফাইট দেখতে চাই আপনাদের। আচ্ছা ভাই, তাহলে বলা যায় যে এটা জিতছে নাকি? যে এটা ওই যে ভাইয়ের নাম মিজান ভাই, মিজান ভাই চ্যাম্পিয়ন। আসেন, আপনারটা জিতছে, মিজান ভাই চ্যাম্পিয়ন, মিজান ভাই জিতছে। অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অবস্থান করছি নবীতে এরকম ওপেন ফিল্ডে ক্রেজি বুলের দৌড় দেখার জন্য কিন্তু আমরা এখানে অনেকে উপস্থিত, এবং ছোট ছোট গরুর সাথে বড় বড় গরুর লড়াই হচ্ছে। এই হচ্ছে খুব সবচেয়ে শয়তান ভাই। আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে গরুগুলো ওনারা দেখছেন। আমরা লাইভ স্ট্রিম দেখানোর চেষ্টা করব। আজকে অবস্থান আরেকটা বুটি নিয়ে না শুরু হাতে, সময়টা একটু জানিয়ে দিতে চাই, প্রায় 9টা বাজে এবং একটু ই করে দিই। আজকে হচ্ছে 8ই মে, যত গরু আছে শুক্রবার, সবচেয়ে দুষ্ট পাচ্ছে না বডির কারণে। বন্ধের দিনে চিন্তা করলাম যে এরকম একটু দুষ্ট গরু খেলা দেখে আসি এবং আপনাদের সাথেও আমরা শেয়ার করি, এবং আশা করি খেলা আপনাদের ভালোই লাগবে। না সেল হইছিল, গরুগুলো কি দরদামে বিক্রি হচ্ছে। ওদিকে চলে গেল, দেখুন সেনাপতি দেখো এবং সোনাপতি কিন্তু শেষ। এদিকে খেলা হচ্ছে, চারিদিকেই খেলা। এই গরুগুলোর সাথে খেলাধুলা করলে কিন্তু আমার ডায়াবেটিস মোটামুটি আর ইনসুলিন নিতে হবে না বা ট্যাবলেট খেতে হবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এই যে এখানে ইনি কিন্তু খুবই দুষ্ট আছে। এরা বারবার লেগে যাচ্ছে এবং বারবারই কিন্তু হেরে যাচ্ছে আমাদের মুমিন ভাইয়ের গরু। ফাইটার গরুটা বিক্রি করে দিয়েছেন বলতে হবে। ভাইকে কত বলে দিয়েছিলাম ভাইয়া, কত বলেছিলাম লাস্ট? এনার কি অনেক তেজ, এনাকে রাখা যায় না? হ্যাঁ, আমি তো একবার এক গরু ধরতে যে পড়ে গেছিলাম ভাই। ওরে আল্লাহ, তাহলে কি বলবো বলেন ভাইয়া? এত গ্যাপে কথা বলার সুযোগ আছে, খুলে দিলে হয় না ভাই? প্রাইস চেয়েছি, 4 ভেঙে দিয়েছি ভাইয়া, এখন আর কি বলার আছে? আচ্ছা, আর 10,000 টাকা কমিয়ে দিন। ওদিকে ফাইট করেন, ওদিকে ফাইট করেন। 390, 390। হ্যাঁ, 3 লাখ আমি ছেড়ে দিলাম। সরি ভাই, চমৎকার পারবো না ভাই। জি জি ভাই, জি ছেড়ে দেন ওনাকে, বেঁধে দেন। না, আমার মনে হয় এই খেলা এখন শেষ করা উচিত। খেলা শেষ করা উচিত, তাই না? হ্যাঁ। না আর খেলাও না, আর খেলাও না। আমি তো নিষেধ করলাম যার খেলাতে। হ্যাঁ, ওই যে নাটক করতেছে এটা। মামুন ভাই, জি ভাই, এই যে যেহেতু ভাইয়ের ভাই এটাকে বাঁধেন, এটাকে ভাই, বাঁধেন, বেঁধে দেন। বাদুক, অসুবিধা নাই, যেহেতু উনার জি গিফট পাবে। বাহ, চমৎকার। দর্শক আসো, তোমার গরু জিতছে না? কই আনিস ভাই, আসেন।
ওনার গরু জিতছে তো? অবশ্যই অবশ্যই। এই সবার ডিসিশন কি কোনটা জিতছে? উইন হয়েছে কোনটা? এটা না? এইটা না? হ্যাঁ এইটাই। তোমার গরু উইন হয়েছে, অতএব এই যে উইনারের একটা গিফট। ঠিক আছে, আনিস ভাই দিয়ে দেন, খুলে দেন, খুলে দেন, খুলে দেন। এই তো বাহ বাহ, চমৎকার। একটু ভালো করে ক্লোজ করে নেন। আমি একটু হাত দেই ভাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। আঙ্কেল, আপনার গরু চ্যাম্পিয়ন, কেমন লাগছে কুরবানির আগে? যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, ওনাদের খেলাধুলা কিন্তু থামছে না, এবং এই যে গরুগুলা হয়েছে, গরুগুলা যিনি নিয়েছেন, আমরা অবশ্যই তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ধরে ফেলো, কালোটা ধরে ফেলো, সব ভিতরে নিয়ে যাও। না লোকের পাতো, উল্টা দিকে পাতো, বেঁধে ফেলো বেঁধে ফেলো বেঁধে ফেলো। দিলাম আপনার গিফট, উনার গিফট। এখন দুটো দুটো থাপড় দাও। এই, 5টা মিনিট। উনারে গিফট দিয়ে দিলাম ভাই, একটা উনারকে একটা গিফট দিয়ে দিলাম, ঘড়ি। কেন? আমি তাই তো বলি, আমার এত বড় গরু শালা জিততে পারছে না রে। ফাইটা দেখুন, লালটা শালা শুয়ে পড়ছে। ভিডিওতে বলেছিলাম যে যে গরুটা নিয়েছে ওনাকে আমি ধন্যবাদ দিব, কারণ গরুটা আমার এত পছন্দ হয়েছে মাশাআল্লাহ। গত ভিডিওতে আপনারা দেখেছেন, এই সেই মীর কাদিমের হাসা তো নাকি? আমার ভাই নিয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। এই গরুটা আমি একটা ভিডিও গতবার করেছিলাম, বলেছিলাম যে তাকে ধন্যবাদ জানাই যে গরুটা নিয়েছেন। গরুটা অনেক সুন্দর মাশাআল্লাহ। গরুটা উনি অলমোস্ট 2 বছর আমার কাছে, জি। উনি 1.5 বছরের আগে নিয়েছেন গরু। জি 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 জি। যখন ছিল মাশাআল্লাহ। খুবই ছোট ছিল, ওর কিউটনেস দেখে উনি বলছে গরুটা এবার কুরবানি না হোক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি রেখেছেন। তো এবার তো হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাই হোক, অনেক ধন্যবাদ। গরুটা কিন্তু আমার দেশি ভাই, জি। এলাকায় দেশ আচ্ছা বাড়ি কুষ্টিয়া দিদিনগর। আচ্ছা। আমার থেকে আমি প্রায় 3 বছর, জি। এবার 3 বছর টানা ঘুরি। টানা 3 বছর গরু নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা মাংসের কোয়ালিটি খুব ভালো। মাংসের কোয়ালিটি ভালো, যাক মাশাআল্লাহ। গরু কি একটাই নেওয়া হলো ভাইয়া? আমার খুব ভালো লাগছে। আরো আছে না? ওই যে আচ্ছা, চ্যাম্পিয়ন ওনার, ও, চ্যাম্পিয়ন champion চ্যাম্পিয়ন নিয়ে এসো, যাক যাক চ্যাম্পিয়ন নিয়ে এসো। যাস না বাবু, রাহ 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 রাহ। বাবু, যাস না। রাহ 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 যাস না। রাহ হ্যাঁ। রাহ রাহ। মিলন ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা আসলে অনেক সাধনার ফল। আমরা আসলে দায়িত্ব যখন নিই, জি তখন গরুটা তৈরি যদি না করতে পারি, এটা আমাদের জন্য ব্যর্থতা। জি। হ্যাঁ, তো যেহেতু আমি মিজান ভাই সন্তুষ্ট তো ভাই, ইনশাআল্লাহ ভাই। ওর 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 রূপ, সন্তোষ। ওর গঠন, ওর সবকিছু মিলে তো আলহামদুলিল্লাহ। কুরবানি আলহামদুলিল্লাহ, কুরবানি হলো সৌন্দর্যের উপর। সৌন্দর্য। এটাই হলো বড় কথা। এটাই বড় কথা। আমার খুব সুন্দর লেগেছে গরুটা, এর জন্য আসলে নেওয়া। এবং ও কিন্তু পাল কালার, শুধু শুধু হাসা না, হাসার মধ্যে পাল। ভাইয়া কি অনেকদিন ধরে এখান থেকে গরু 3 বছর ধরে আমি টান 3 বছর এখান থেকে গরু নিচ্ছি। আচ্ছা আমার দেশি লোক, দেশি ভাই। আমার কুষ্টিয়ার ভাই আর কি। সবচেয়ে বড় কথা কোয়ালিটি, মাংসের কোয়ালিটি ভালো। কোয়ালিটিটা ভালো। মাংসের quality। আমি যে বারবার বলি যে আমি ফ্যাট নির্ভর গরু করি না, সত্য কথা। মিজান ভাইরা বলুক না, ওনারা তো আমার রিপিটেড কাস্টমার। জি জি। আমরা আমার গরু কাটলে এই গরুটা যেহেতু আছে, তাও মানে 5 কেজি পাবে কিনা সন্দেহ। যাক। মানে যতটুকু গরুর মাংসটা পাবে পুরাটাই ওরা গরিব মানুষকে দিবে, নিজেরা খাবে, এটা করতে পারবে। কোনো চর্বি মানে অপ্রয়োজনীয় জিনিস, জি। এই অপ্রয়োজনীয় জিনিস আমার গরুতে আমি করি না। এই কারণে বলি যে বারবার যে আমরা খাবারটাকে নিয়ন্ত্রণ করি, অন্য কিছু না। গরু জাত টাত কিছু না, আমি খাওয়ার নিয়ন্ত্রণ গরু করতে পারলে সব গরু সুন্দর হবে। আর ফিজিয়ান গরু দেশি গরুর মতো হয়। যাক আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনাকে আমি একটা ছোট প্রশ্ন জিজ্ঞেস করি, যদি উত্তর দেন কাইন্ডলি। সেটা হচ্ছে, যেহেতু আপনি 3 বছর ধরে এখান থেকে গরু নিচ্ছেন, অনেকেই বলেন যে খামারের গরু, বিশেষ করে পাকড়াটা বের কর। গরুর, দামের ব্যাপারে একটা এমবার্গো তৈরি করেন। তো আপনি যেহেতু নিয়মিত ক্রেতা, কি মনে করছেন আসলে? উনি যেমন বলছেন যে ওনার গরুতে চর্বি টর্বি সেরকম হচ্ছে না, বা ওনার কোয়ালিটি উনি মেনটেন ওটা বের কর। করছেন, আসলে কোথায়? ক্রেতা হিসাবে আপনার মতামতটা একটু জানতে চাই। আমার ক্রেতা হিসাবে আমার মতামত হলো, আমি এখনো বলছি, উনি আমার দেশি ভাই হিসাবে নেয়, ওনার মাংসের কোয়ালিটি টোটালি ডিফারেন্ট ইন অ্যানাদার খামার। আচ্ছা আচ্ছা। টোটালি ডিফারেন্ট। আপনি কি রেকমেন্ড করবেন কাস্টমার এখানে? মানে মাস্ট বি। উনি রিকমেন্ড মানে কি, আজকে গরু সেল হয়েছে আমার 7টা, জি জি জি। 7টার মধ্যে 5টা রিকমেন্ড ওনার। ও বাবা, এই গরুগুলো কোন ওনার রিকমেন্ড সব সেল হয়েছে। ওরে সব বাহ। আসবে একে একে, দেখেন হ্যাঁ, সব আসবে, একটা করে নিয়ে আসছে। এটাও আমার গরু। এটাও পাকড়া ওনার। এই পাকড়াটা এই পাকড়া নিয়ে এসো সামনে, দেশি পাকড়াটা, এটা ওনার। এই তিনটা। চমৎকার গরু কিন্তু আজকে লাইভ সোল্ড আপনাদের। এবং মজার বিষয়, ওনার কুষ্টিয়ায় বাসা। জি। কুষ্টিয়ায় ওনার দেশের বাড়িতে কুরবানি করে, ঢাকাতে কুরবানি করে। জি। ঢাকার থেকে ওনার কুষ্টিয়ার বাসায় আমি কুরবানি পাঠাই। গত বছর খুশি এখান থেকে। হ্যাঁ গরু গিয়েছে। হ্যাঁ, এটা ওনার এটা ভাইয়া। ওনার। ওনার মানে ওনার কি সুজি উনি
উনি দেখে যে গরুর সৌন্দর্য দেখে, জি। হ্যাঁ? আর মোটামুটি একটা গ্রোথ থাকলে সুন্দর, ফ্যাট নির্ভর না হলে উনি গরু চয়েস করে। আমার প্রত্যেক ইউনিক গরু কিন্তু দেখছেন, জি, definitely, ওনার চয়েস কিন্তু ইউনিক। এটা একটা ইউনিক গরু, দেশি পাকড়া। দেশি পাকড়া, এটা হলো আমাদের মীর কাদিম হাসা। আমার ভুট্টি, এটা ভুট্টির মধ্যে কিন্তু অনেক ভুট্টি আছে, কিন্তু এত সুন্দর চ্যাম্পিয়ন ভুট্টি নাই এবং পুরস্কার প্রাপ্ত। হ্যাঁ, পুরস্কার প্রাপ্ত তো এই ইউনিক প্রোডাক্টগুলো ওনার সবসময় চয়েস করে। চয়েস করে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার মানে খুবই আমি থ্যাঙ্কফুল ওনার প্রতি, বিকজ কুষ্টিয়ার বাড়ি, কুষ্টিয়ায় অ্যাভেলেবল গরু, জি, এত কনফিডেন্ট যে কুষ্টিয়ার গরুটা আমার এখান থেকে যাই। যাক আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ ভাইজান। থ্যাংক ইউ মিজান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ বিশ্বাস রাখার জন্য বাবা। জি আঙ্কেল, অনেক দোয়া, অনেক দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও আমাদের সেল হয়ে গেল ভাই, এই মাত্র সেল হয়ে গেল। হ্যাঁ, আমাদের সম্মানিত ক্রেতা মিজান ভাই, মিজান ভাইয়ের ফ্রেন্ড, ওনার রেফারেন্ডে সেল হলো। ওনার শহীদ ভাই এসেছেন, শহীদ ভাইয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, চৌধুরী সাহেব, মাহবুব চৌধুরী সাহেবের গরু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, আমরা তো দোয়া করে দিই, দোয়া করে দিই, দোয়া করে দিই। আলহামদুলিল্লাহ। আরেকটা আছে, আরেকটা আছে, ওটা নিয়ে আসো, মাহবুব নিয়ে আসো, একটু নিয়ন্ত্রণ করো, একটু একটু ছোট করে ধর, ছোট করে ধর, ছোট করে ধর, তাহলে ওখানে বাধা থাকা অবস্থায় আমরা নিই। হ্যাঁ থাক, হয়েছে হয়েছে হয়েছে, চলে আসছে তো, মহরব সামনে দিয়ে সরো না, নিয়ন্ত্রণই করা যায় না। আচ্ছা ওই জায়গায়, ওই জায়গায় রাখো, ওই জায়গায় রাখো। ও মাই গড, সর্বনাশ। বাছাই কিতে করুন নিছেন না, আমার গরু তো আসলে আপনি তো জানেন সব ম্যানেজমেন্ট আমার কেমন। হ্যাঁ, জি, চেষ্টা করি। নিয়ে আসো তো, জায়গায় বাঁধো, জায়গায় বাঁধো, জায়গায় থাপ্পড় দেবো। বাঁধো 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 বাঁধো। না 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 না, আগেরটা নিয়েছে ওনার ফ্রেন্ড। হ্যাঁ, উনি বিদেশ থাকে। আমার বস বস বস, বস কোথায় থাকে? বাড়ি আছে? চৌধুরী শিল্পগোষ্ঠীর ডাইরেক্টর। ও আচ্ছা, চৌধুরী গ্রুপের যে ডিরেক্টর উনি নিয়েছেন। এখন ওনার এই নিজস্ব কুরবানি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করার জন্য এটা ওনার হয়ে গেল এই মাত্র। হ্যাঁ, তাহলে ওনার এবং ওনার সিনিয়র যে বস আছে, হ্যাঁ, উনি নিলেন, চৌধুরী সাহেব, চৌধুরী গ্রুপের যে ডিরেক্টর, উনি একটা নিলেন, ওই আগেরটা, আর এটা শহীদুল ভাই নিলেন। যাক, অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরো দুইটা আছে, সবই মিজান ভাইয়ের অবদান। এই দুইটা আসেন ভাই। কুজ, কুজ, এটা কি বলে ভাই? সাত ভাই এটা কি বলে? চুট, আমরা কুজ বলি। দুইটা কুজি আগে, বিসমিল্লাহ, হাম, অনেক নামই আছে। কাছাকাছি রাখতে হবে, কাছাকাছি 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 কাছাকাছি, মাথা উঠুক। হ্যাঁ, এই পর্যায়ে রাখো, ওকে শান্ত করো, শান্ত করো, শান্ত করো, শান্ত করো। দুটো একসাথে হবে, মাথা এক জায়গায় হবে। হইলো, মাথা ঘুরতেছে কেন? দুইটা ওই মাথা একটা দড়ি দে ওকে। হ্যাঁ, এই তো হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, এই দুইটা সোল্ড হয়ে গেল। হ্যাঁ, এটাও মিজান ভাইয়ের অবদান, ওনার রেফারেন্সে উনি আসছেন এবং উনি এর আগেও আসছেন, আমার খুব প্রিয়। আর এই যে কিউট বাবু নিয়ে আসছে, মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর গরু দিয়েছে ভাইয়া, খুবই সুন্দর, আল্লাহ কবুল করুক। এটা হয়ে গেল, তাহলে হাত বুলিয়ে দিই আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ওনার কুরবানি কবুল করুন, আমিন আমিন। ওইটা হয়েছে, উনি ওটাও নিয়েছে, দুটাই সাথে একই মাপের গরু, কিন্তু আমাদের খুব একটা বেশি মানে ইয়ে না, ওইটা পার্থক্য না। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। বাবাও হাত বুলাচ্ছেন। বাবা, গরু কেমন লাগলো? আসসালামু আলাইকুম। ভালো, গরু কেমন লাগলো? ভালো, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ বলছো, অনেক পছন্দ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আদর করে দাও বাবা। বাহ, বাহ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই যে হাত, বাহ, ধন্যবাদ ভাইজান, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ মিজান ভাইকে এবং ভাই যাদের নিয়ে আসছে তাদের ফ্রেন্ড সার্কেল, এবং চৌধুরী গ্রুপের মাহবুব সাহেবকে, মাহবুব চৌধুরী, এটা কিন্তু অনেক বড় একটা কোম্পানির ডিরেক্টর উনি। জি, সব মিলে ওনারা আস্থা রেখেছেন মিজান ভাইয়ের বছর পর বছর গরু নেওয়া। এটাকে দেখে আমাদের যে গরু কোয়ালিটি বেটার হয়, হ্যাঁ, আমরা কোয়ান্টিটি কাজ করি না, বারবার বলি কোয়ালিটি কাজ করি। কোয়ালিটি যেহেতু বেটার হচ্ছে, ওনারা বারবার ফিরে আসছে এবং আমার যোগ হলো, আমার কিন্তু যোগ হলো এবার। একটু রাগ আছে আপনার উপরে? কেন কেন বলেন, আপনি বলেন। আমি জানি না, এই যে আজকে এত সুন্দর দৃশ্য, আমি নিজে নিজে না আসলে তো আমি মিস করে ফেলতাম। আমি আসলে এত ব্যস্ত ছিলাম সকাল থেকে, মাথার আমি বলি ভালো লাগছে। আমার প্রতিষ্ঠানের রাখাল আমি, ম্যানেজার আমি, অ্যাকাউন্টেন্টস আমি, মালিক আমি। দর্শক, আজকে আমি খুব ভালো লাগছে আমার কাছে, এবং আপনারা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ।
ভুট্টি গরুর দৌড়াদৌড়ি থেকে এই যে মিজান ভাইয়ের অবদানে প্রায় 600 থেকে 7টি গরু কিন্তু আমরা লাইভ ট্রেডিং দেখি। 7টি গরু তো ভাই। আমাদের চ্যানেল হচ্ছে পুরা বাংলা। আসেন আসেন, পুরা বাংলা, পুরা বাংলা। পাবো কবে? আজকে রাত্রে অথবা কালকে পেয়ে যাবেন, চেষ্টা করবো আজকে দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের জন্য আসলে এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পেলাম, আপনার ধন্যবাদ। এটা কিন্তু একবার সাডেনলি হয়েছে। জি জি জি, সাডেনলি হয়েছে। আমার মনে হয়েছে কি এই দুটা গরু একসাথে ছিল, জি মিজান ভাই একটা নিয়েছে আর একটা কিন্তু কাটা পড়েছে, ওই যে ওই ভুট্টিটা। জি জি জি, ওরা নিজে লড়াই করলো, কিন্তু সেক্ষেত্রে ফাইটিং এ যে মিজান ভাইয়ের গরু জিতে যাবে আমি ভাবতে পারি নাই, এবং জিতে গেছে। তবে আপনারা এখানে ফাইটার কোনটা বলছেন? আমার ভাই সবচাইতে শক্তিশালী গরু এটা। এটা দেখলাম ব্রাহ্মা ভেঙে চলে গেল। হ্যাঁ একদম, এটা পুরা খামারকে নিয়ন্ত্রণ করেও উনি না, এবং হাইট কিন্তু মাত্র 25 ইঞ্চি। তো এই হচ্ছে মাস্তান। মাস্তান তো সারা একেবারে আজকে আমাদের যা দেখালো আসলে। আরে আল্লাহ, দেখেন আমি একটু বসি ভাই। জি, একটু বসি। এটা হাইট কত ইঞ্চি বললেন ভাই? এটা 26 ইঞ্চি। 26 ইঞ্চি। ওই যে দেখুন মাস্তানের অবস্থা। হ্যাঁ ভাই, আমিও আপনার সাথে একটু বসে ভিডিওটা শেষ করতে চাই। আমি সত্যি আমার কাছে ভালো লাগছে। কে কি কথা বলেছেন গত ভিডিওতে, অনেকেই দেখে খারাপ মন্তব্য করেছেন, বাট টু বি অনেস্ট আমি তো এই মাত্র স্বল্প 7-8 মাস আমার ক্যারিয়ারে স্টার্ট করেছি। তো আমি আপনার কাছে কৃতজ্ঞ এত সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য। থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক এখানে ধন্যবাদ। জি লাইভ সোল্ড হলো, এবং এখানে আসবেন। আমি আগের ভিডিওতে বলেছি দাম নিয়ে অনেকে কন্ট্রোভার্সি আছে আমি জানি, বাট তারপরে ওই যে দেখুন গরু কিন্তু বিক্রি হয়েছে, এবং নাহলে তো খামার 19 সাল থেকে চলতো না, নাকি মোহন ভাই? না, আমি বলি ভাই, জি, সবচেয়ে বড় কথা হলো যে ট্রাস্টের জায়গা ধরে রাখতে হবে, জি, কমিটমেন্ট ধরে রাখতে হবে, এবং মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। হয়। সেটা টাকা বেশি দিন যদি আমি নিয়েই থাকি তাহলে ওরা বিশ্বাস করেই আমাকে বেশি টাকা দিচ্ছে। আচ্ছা আমি যদি কম নিয়েও থাকি তাহলে মনে করেন বিশ্বাস করেই আমি কম দিচ্ছি তাকে। আচ্ছা, তো যেহেতু লোক বলে যে টাকা বেশি নেয়, আমার গরু একটা 700 কেজি সাইহাল গরুকে আমার দামি চাই হলে 4,80,000 টাকা। আচ্ছা। আমি চ্যালেঞ্জ করলাম, ভালো ভালো খামারি 700 কেজি সাইলের দাম 7 লাখ হিসাবে, তাহলে আমি বেশি চাইলাম কোথায়? জি বলেন। প্রাইস নিয়ে গতবার কথা বলেছি, আজকের কথা না বলি। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। খামার দেখতে আসবেন, এমন চমৎকার চমৎকার গরু আমরা আপনাদেরকে লাইভেও দেখিয়েছি। এখনো অবিকৃত গরু কেমন আছে ভাই? আমার এখনো আছে 70টা 75টা অবিকৃত গরু আছে, এবং আমি মাস্তান এই যে গরু লাড়তে হলে গরু হওয়া লাগে ভাই, এটাই। এই যে শুরু করছে। আমি বলি ভাই, খুবই এনজয় করলাম মানে আমার গরু, জি গরু ওইটা অনেক কম, জি, কারণ আমার 400-500 কেজি 550 কেজি সৌন্দর্য আমার বেস্ট গরু। জি, আমি বলবো কোয়ালিটি এবং সৌন্দর্য নিয়েই কাজ করতেছে। যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার উত্তরোত্তর মানে প্রোগ্রেস কামনা করছি থ্যাংক ভাই। ইউ ভাই, ধন্যবাদ ভাই। আপনার সবার সুস্বাস্থ্য কামনা করছি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।